শান্তি, তোমাদের প্রতি শান্তি বর্ষিত হোক। সুবহানাল্লাহ বলে। আল্লাহ আপনি আমাদেরকে ফেরেশতাদের মাধ্যমে জান্নাতের গেটে সালামের ব্যবস্থা করেন। আমিন বলেন আমিন। সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। আল্লাহ বলে প্রবেশ করো, জান্নাতের মধ্যে প্রবেশ করো, অনন্তকালের জন্য জান্নাতে তোমরা প্রবেশ করো। ফেরেশতা তাদেরকে শুভেচ্ছা স্বাগতম জানায় বরণ করে জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা ঢুকায় দিবেন। সুবহানাল্লাহ বলেন। তো আল্লাহ বলেন ওয়া আম্মাল্লাযীনা আমানু, যারা ঈমান আনে, ওয়া আমিলুস সালিহাত, এবং ভালো আমল করেন, ফায়ুওয়াফি উজুরাহুম, আল্লাহ তাদের প্রতিদান, তাদের পাওনা পূর্ণ করবেন। আল্লাহ বলেন ওয়া মা আনা যাল্লামিল লিল আবিদ, আমি বান্দার জন্য জালেম নয়, আমি জুলুম করি না। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, কোন মানুষ যদি যারা পরিমাণ নেক আমল নিয়ে যদি খবর আসে, আল্লাহ বলেন এটাও তোমাকে দেখা দেব। আর কোন মানুষ যদি যারা পরিমাণ গুনাহ নিয়ে যদি খবরে আসে, আল্লাহ বলেন এটাও তুমি দেখতে পারবে, এতে দেখতে কোনো তোমার অসুবিধা হবে না। আল্লাহ তাআলা বলেন ফায়ুফি উজুরহুম, তার প্রতিদান পূর্ণ করা হবে। আমি আপনি যদি নেক আমল করে যেতে পারি, যতটুকু আমল হোক না কেন, এটা যদি আমলটা যদি ভূগর্ভে বিলীন হয়ে যায় অথবা শূন্যে হারিয়ে যায়, আল্লাহ তাআলা এই নেকিটাও কিয়ামতের ময়দানে এনে আমার আপনার আমল নামায় তুলে দেবে। সুবহানাল্লাহ বলে। নেকি করলে সেটাও উঠাবে, আর গুনাহের কাজ করলে সেটাও উঠাবে। কোনোটাই বাদ করবে না। এমন কি আমল নামা দেখে বান্দা তো বলতেই থাকবে মালি হাদাল কিতাব, আল্লাহ এটা কেমন আমল নামা, লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। বলবে আল্লাহ ছোট আর বড় কোন আমল নামাই তো ছাড়ে নাই, এখানে তো সবকিছুই তুলে ধরা হয়েছে, সবকিছুই দেখি এখানে মওজুদ আছে। এইভাবে বান্দা আফসোস করে সেদিন আফসোস করতে থাকবে। তো আল্লাহ বলেন ফায়ুফি উজুরহুম, তাদের পাওনা